হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা নবম অধ্যায় মানচিত্র স্কেল অনুশীলনী থেকে প্রশ্নোত্তর আলোচনা করব, যার মান 1। আজকে এক দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র? ক গ্লোব, খ টপোসিট, গ মৌজা ম্যাপ, ঘ নীল নকশা। সঠিক উত্তর হবে খ টপোসিট। 2 নম্বর প্রশ্ন দেখো, আটলাস হলো ক চিত্র, খ রং, গ প্রতীক, ঘ মানচিত্র সংকলিত বই। সঠিক উত্তর হবে ঘ মানচিত্র সংকলিত বই। 3 নম্বর প্রশ্ন দেখো, 1 সেন্টিমিটার মানচিত্র দূরত্বে 200 কিলোমিটার প্রকৃত দূরত্ব হলে 100 কিলোমিটার দেখানো হবে ক 3 সেমিতে, খ 5 সেমিতে, গ 8 সেমিতে, ঘ 12 সেমিতে। এর সঠিক উত্তর হবে খ 5 সেমিতে। 4 দাগের প্রশ্ন দেখো, মানচিত্রে একক 1 সেন্টিমিটারে যদি ভূপৃষ্ঠে 100 সেন্টিমিটার হয় তবে তার মাপনি হবে ক 1:10, খ 1:100, গ 1:1000, ঘ 1:10,000। সঠিক উত্তর হবে খ 1:100। 5 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীর মানচিত্র তৈরি করেন ক টলেমি, খ হোমার, গ আটলাস, ঘ কান্ট। সঠিক উত্তর হবে ক টলেমি। 6 দাগের প্রশ্ন দেখো, 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেলে আঁকা যায় ক মৌজা মানচিত্র, খ গ্লোব, ক আটলাস, ঘ প্রাকৃতিক মানচিত্র। এর সঠিক উত্তর হবে ক মৌজা মানচিত্র। 7 দাগের প্রশ্ন দেখো, কোন স্কেলে মুখ্য ও গৌণ ভাগ থাকে? ক বিবৃতিমূলক, খ ভগ্নাংশসূচক, গ আয়তন, ঘ লৈখিক। সঠিক উত্তর হবে ঘ লৈখিক। 8 দাগের প্রশ্ন দেখো, মৌজা মানচিত্র আঁকা হয় ক 1:50,000 স্কেলে, খ 1:3960 স্কেলে, গ 1:1,00,000 স্কেলে, ঘ 1:10,00,000 স্কেলে। এর সঠিক উত্তর হবে খ 1:3960 স্কেলে। 2 দাগের প্রশ্ন দেখো, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো, যার মান 1। 1 নম্বর, মানচিত্রে কাঠামো তৈরি হয় স্কেল অনুসারে। এটা শুদ্ধ। 2, মাত্র একটি পদ্ধতিতে ভূপৃষ্ঠের মানচিত্র প্রস্তুত করা হয়। এটা ভুল অর্থাৎ অশুদ্ধ। পরে 3 নম্বর দেখো, কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া দূরসংবেদী প্রতিরূপ থেকেও মানচিত্র তৈরি করা হয়। এটা ঠিক। পরে দেখো, মানচিত্রে ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয় না। এটা ভুল। পরে 5 দাগে দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে আন্তর্জাতিক প্রতীক ও চিহ্ন ব্যবহার করা হয়। এটা ঠিক। পরে দেখো, লৈখিক স্কেল সহজেই ছোট বড় করা যায়। এটা ঠিক। পরে দেখো, RF স্কেলকে যে কোনো এককে রূপান্তরিত করা যায়। এটাও ঠিক। নেক্সট দেখো, ভগ্নাংশসূচক স্কেলে মানচিত্রে দূরত্ব ভূমি দূরত্ব অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হয়। এটাও ঠিক। 9 নম্বর দেখো, স্কেল 3টি পদ্ধতিতে আঁকা হয়। এটাও ঠিক। পরে 10 নম্বর দেখো, স্কেলের দৈর্ঘ্য সাধারণত 4 থেকে 6 ইঞ্চি হয়। এটাও ঠিক। 3 দাগের দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যার মান 1। 1 নম্বর দেখো, মানচিত্র অঙ্কন সম্পর্কিত বিদ্যাকে ড্যাশ বলে। এর উত্তর লিখবে মানচিত্র অঙ্কন বলে। 2 নম্বর দেখো, মানচিত্র ভূমিভাগের অনুপাতকে ড্যাশ বলে। এর উত্তর লিখবে RF বলে। 3 নম্বর দেখো, গ্রামীণ এলাকায় ভূমির জরিপ করে ড্যাশ মানচিত্র প্রস্তুত করা হয়। এর উত্তর লিখবে মৌজা মানচিত্র প্রস্তুত করা হয়। 4 নম্বর দেখো, ক্রোপো মানচিত্রে নিত্যবহ নদী ড্যাশ রঙে দেখানো হয়। এর উত্তর লিখবে নীল রঙে দেখানো হয়। 5 নম্বর দেখো, RF স্কেলে লব অংশ ড্যাশ এর দূরত্বকে নির্দেশ করে। দেখো উত্তর লিখবে RF স্কেলের লব অংশ মানচিত্রে 2টি স্থানের দূরত্বকে নির্দেশ করে। এরপরে দেখো 6 নম্বর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ড্যাশ দেখানো হয়। এর উত্তর লিখবে উচ্চতা দেখানো হয়। এরপরে 4 দাগে দেখো, স্তম্ভ মেলাও, যার মান 1। দেখো বাম দিকের 1 নম্বরে আছে সাংস্কৃতিক, এর সঙ্গে হবে ঘ কেমন ভূমিরূপ। 2 নম্বরে দেখো আছে স্কেলের দৈর্ঘ্য, এর সঙ্গে হবে গ 4 থেকে 6 ইঞ্চি। 3 নম্বরে দেখো আছে টপোগ্রাফিক্যাল মানচিত্র, এর সঙ্গে হবে খ 1/4 ইঞ্চিতে 1 মাইল। 4 নম্বর দেখো আছে কার্টোগ্রাফি, এর সঙ্গে হবে ক মানচিত্রবিদ্যা। এরপরে 5 দাগের প্রশ্ন দেখো, 2-1 কথায় উত্তর দাও, যার মান 1। তোমরা এই প্রশ্নটা দেখে নাও।
এর উত্তরগুলো পরে করা আছে। দেখো 1 নম্বর প্রশ্ন আছে, মানচিত্র কাকে বলে? এর উত্তর লিখবে, মানচিত্র হলো একটি সমতল পৃষ্ঠে, যেমন কাগজ বা কাপড়, উপর আঁকা একটি বিশেষ স্কেল অনুসারে কোনো স্থানে বা পৃথিবীর একটি অংশবিশেষের প্রতীকী উপস্থাপনা। দেখো 2 নম্বর প্রশ্ন আছে, স্কেল কাকে বলে? এর উত্তর লিখবে, স্কেল হলো মানচিত্রে দেখানো দুটি স্থানের দূরত্ব ও ভূমিভাগে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাত। 3 নম্বর প্রশ্ন দেখো, এককের ভগ্নাংশের পাঠ নেওয়ার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? এর উত্তর লিখবে RF স্কেল। 4 নম্বর প্রশ্ন দেখো, রাজনৈতিক মানচিত্র কাকে বলে? এর উত্তর লিখবে, আন্তর্জাতিক সীমানা, অঙ্গরাজ্যের সীমানা ও জেলার সীমানা বা প্রশাসনিক বিভাজন দেখানোর জন্য রাজনৈতিক মানচিত্র আঁকা হয়। এই ধরনের মানচিত্রে দেশ বা রাজ্যের রাজধানী, জেলা সদর, গুরুত্বপূর্ণ নগর, বন্দর প্রভৃতি দেখানো হয়। এরপরে প্রশ্ন দেখো, মানচিত্র সংবলিত পুস্তককে কী বলে? এর উত্তর লিখবে অ্যাটলাস। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।